বিসমিল্লাহির রহমানির রহিম। সমসাময়িক রাজনীতির সবচাইতে হট টপিক হচ্ছে জুলাই গণভোট এবং জুলাই সনদ। বিরোধী দলীয় জোট এনসিপি তথা এবং জামাত ইসলাম নানাভাবে চেষ্টা করছে সংসদ এবং সংসদের বাইরে যে বিএনপি জুলাই সনদ এবং জুলাই গণভোট মানছেন না, তারা পুরো জাতির সাথে বেইমানি করেছেন। আসলে কি তারা বেইমানি করেছেন, নাকি জামাত ইসলাম এবং এনসিপি একটা মিথ্যা চেষ্টা চালাচ্ছে যাতে বিএনপিকে জনগণের সামনে ভিলেন বানানো যায়? জুলাই গণভোটে যেখানে আমরা হ্যাঁ ভোট এবং না ভোট দিয়েছি, সেই চারটি বিষয়ে আমি একটু পড়ে শোনাই এবং অ্যানালাইসিস করার চেষ্টা করি আসলে কি বিএনপি ভুল নাকি জামাত ইসলাম ভুল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। অর্থাৎ নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের যেভাবে ছিল সেভাবে হয়েছে, পরবর্তী যখন নির্বাচন হবে 5 বছর পরে একইভাবে হবে। নাম্বার 2, আগামী জাতীয় সংসদ হইবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এখানে বলা হয়েছে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ হইবে। সেই উচ্চকক্ষের সদস্য কারা হবেন? রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাপ্ত ভোটের অনুপাতে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিএনপি এবং তার জোট 200+। যদি উচ্চকক্ষ গঠিত হয়, সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করিতে হয়, তাহলে উচ্চকক্ষে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ থাকবে বিএনপির। এবং এখন বিএনপির বক্তব্য হলো উচ্চকক্ষে যদি আমি যাই সেখানে থাকবো আমরা, নিম্নকক্ষেও যদি থাকি সেখানে থাকবো সংখ্যাগরিষ্ঠ আমরা। তাহলে বিএনপিকে ভিলেন না বানিয়ে এই জায়গাতে তাকে সাধুবাদ জানানো উচিত। কেননা বিএনপি যদি উচ্চকক্ষে যায়, আলাদা 100 জন এমপির জন্য আলাদা 100টা গাড়ি, 100টা ফ্ল্যাট এবং অন্যান্য সুযোগ সুবিধা, অন্যান্য বাজেট দিতে হবে। এখন সেই বাজেটটুকু দেওয়া লাগতেছে না, এই হিসেবে দেশের খরচ বেঁচে গেল। এই জন্য বিএনপি একটা সাধুবাদ প্রাপ্য। নাম্বার 3, সংসদ সদস্যে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত, তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই সনদে ঐক্যমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে। বিজয়ী রাজনৈতিক দল। সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধির ক্ষেত্রে বিএনপি 5% দিয়েছে, ওদের প্রতিনিধি আছে সংসদে, কিন্তু এনসিপি এবং জামাতের কোনো প্রতিনিধিরা নমিনেশনই দেয় নাই। বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার আহ্বান করেছেন, কিন্তু তারা সেটা গ্রহণ করে নাই। এখানে বলা হচ্ছে যে তফসিলে বর্ণিত 30টি বিষয়ে যা জুলাই সনদে ঐক্যমত্য হয়ে আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। এখন বিএনপি তো বলছে যে 30টি যেগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো আমরা অবশ্যই পালন করব, আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো তো মানতে সে বাধ্য নয়, সেটা তো জুলাই গণভোটে লেখা আছে। এখন সে বলছে জুলাই নোট অফ ডিসেন্টগুলো সে আলোচনা করতে চায়। আপনারা সেটা বলতে পারেন, আমরা সরাসরি বলতে পারেন না সে গণভোট মানছে না। এখন আমি এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে বিএনপি তার জায়গাতে সঠিক আছে এবং গণভোটের সাথে আছে, জুলাই সনদের সাথে আছে। জামাত ইসলাম এবং এনসিপি এমন একটা ভিডিও, এমন একটা কথা দেখাতে পারবেন যেখানে বিএনপি থেকে সরাসরি বলা হয়েছে, বিএনপির হাইকমান্ড থেকে, কোনো অবস্থাতে সে জুলাই সনদকে মানে না, জুলাই ধারণ করে না, জুলাইকে সে প্রত্যাখ্যান করেছে? দেখাতে পারবেন না। শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন আপনারা। অথচ এই বিভ্রান্ত করার চেষ্টা না করে আপনারা সরকারের সাথে হয়ে সরকারকে ফোর্স করার অনেকগুলো বিষয় আছে, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। আপনার ঈদের সময় সবাই বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা 250 জন লোক মারা গিয়েছে, সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। ট্রেনের ইঞ্জিন সমস্যার কারণে সারা দেশে রেল যোগাযোগ টালমাটাল অবস্থা, সেটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। জ্বালানি সংকটের কারণে সামনে একটা তীব্র সংকটে পড়বে বাংলাদেশ, সেটা নিয়ে সরকারের সাথে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। একই সাথে নতুন নতুন কর্মপরিকল্পনা ঠিক হচ্ছে, আসলে কি করা দরকার, কি করা হবে, সেগুলো আপনারা চাইলে ঠিক করতে পারেন সরকারের সাথে, সরকারকে সাহায্য করতে পারেন, দেশের মানুষের উন্নতি করতে পারেন। কিন্তু আপনারা আগে জুলাই বিক্রি করে খাইছেন, এখনও জুলাই বিক্রি করে খাচ্ছেন, ভবিষ্যতে এটাই করে খাবেন, কারণ এটা ছাড়া আপনাদের আর কোনো পুঁজি নাই।